আজকে হচ্ছে ফুল তুলনি, এই জন্য সকাল সকাল গিয়ে আমি বিউ ফুল তুলে নিয়ে চলে এসেছি। এই ফুলটা বছরে একবারই ফোটে, তাও শুধুমাত্র চৈত্র মাসের শেষে। সাথে নিয়ে চলে এলাম বুদ্ধ পূজা করার জন্য ফুল, 2টা রঙের জবা ফুল, আর হচ্ছে মরিচা জবা, আর আমার গাছের একটা নীল অপরাজিতা। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় সকাল 7:30। মেয়েদের টিচার এসছে, পড়ছে মেয়েরা, আর আমি বুদ্ধের ফুল পানি তুললাম এইমাত্র। ওদের বাবা পান্তা ভাত খেয়ে বেরিয়ে গেছে। সকাল সকাল উঠে বলছে খুব গরম লাগছে, আমাকে পান্তা ভাত দাও। তো কালকে রাতে তরকারি ছিল, সেটা দিয়ে হচ্ছে পান্তা ভাত খেয়ে নিয়েছে। আর কালকে অনেকগুলো ভাতই রয়ে গেছিলো, কারণ ওই দেখুন আম পড়ছে গাছ থেকে টিনের চালের মধ্যে। বন্ধুরা মিলে সবাই পিকনিক খেয়েছিল, এই জন্য রাতে সব ভাত রয়ে গেছে, রাতে ঘরে খাইনি। তো পান্তা খেয়েও বেরিয়ে গেছে ও, মেয়েরা পড়তে বসে গেছে। আর আমি এখন যাব হচ্ছে নাস্তা বানানোর জন্য। আর আজকে যেহেতু ফুল তুলনি, সকাল সকাল উঠে ওই যে বিজু ফুলটা তুলে নিয়েছি। আরও কিছু লাগবে জিনিস আমার এক যাকে বলেছি, উনি এনে দেবেন। তো চলুন। আর আজকে যেহেতু শুক্রবার, মেয়েদেরকে নিয়ে যেতে হবে গানের ক্লাসে। গত সপ্তাহে যেতে পারিনি, ঘরে মিস্ত্রি এসেছিল, এই সপ্তাহে যেতেই হবে। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। আর কাঠবিড়ালি কী ছোটাছুটি করছে গাছে গাছে, 5-6টা কাঠবিড়ালি একসঙ্গে। চলুন। এদিকে যখন এলাম কটা বেগুন পেরিনি, গাছে দেখছি কটা বেগুন হয়ে আছে। এ কটাই পেলাম, আরগুলো ছোটো ছোটো, আর ফুলও এসছে। চলুন গিয়ে হচ্ছে খাবারের ব্যবস্থা করি। আজকের এই দিনে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। এরকম ফুল তুলনের দিনে আমরা যে কী মজা করতাম। সকালবেলা কার আগে কে ঘুম থেকে উঠে ফুল তুলবে তারই এক মহা কম্পিটিশান, এক মহাযজ্ঞ চলতো। তো বয়সের সঙ্গে সঙ্গে হচ্ছে সেসব স্মৃতি হয়ে গেছে। এখন আর ছোটোবেলার মতো ওই আনন্দটা মনে আসেই না। তো চলুন, আজকে সকালে হবে হচ্ছে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি, ডিম দিয়ে পাস্তা করব। মেয়েরা উঠবে পড়াশোনা শেষ করে, তারপর খাওয়া দাওয়া করে ছুটবো হচ্ছে গানের স্কুলে। এরকম ফুল তোড়নির দিনে ছোটোবেলায় যে আমরা কত মজা করতাম। বিশেষ করে পহেলা বৈশাখের 2 দিন আগ থেকে যে জাগ দেওয়া হতো, সেই জিনিসটা এখন খুব মিস করি। আমরা বন জঙ্গল ঘুরে জাগ দেবার যত রকম উপাদান সব সংগ্রহ করতাম। বিভিন্ন রকমের নাম ছিল এগুলার। একটা নাম হচ্ছে বিষকারালি, একটা হচ্ছে হাতের সরতা, মানে আমাদের আঞ্চলিক ভাষায় এসবই বলি আর কি। তারপরে কেয়া গাছের পাতা, মানে 3-4 রকমের জিনিস আমরা সবাই ভাই বোনরা মিলে, সব ছেলেমেয়েরা মিলে গ্রামের কোত্থেকে যে সব সংগ্রহ করে আনতাম, মানে এটা একটা অন্যরকম মজা ছিল। আর তখন পহেলা বৈশাখের অনুষ্ঠান হতো গ্রামে, সেই অনুষ্ঠানের নিয়ম করে রিহার্সেলে যাওয়া, প্রোগ্রামে বিভিন্ন রকমের পার্টিসিপেট করা, নাচ গান কৌতুক আবৃত্তি, অন্যরকম দারুণ একটা ছেলেবেলা ছিল আমাদের। তো সেই রিহার্সেলের ফাঁকে ফাঁকে গিয়ে হচ্ছে এই সমস্ত জাগের উপাদান খুঁজে আনা, তারপর সকাল সন্ধ্যা জাগ দেওয়া, ভোরবেলা উঠে জাগ দেওয়া, কী যে ভালো লাগতো, কী যে মজা লাগতো। সেই সব দিন জীবনে আর কখনোই ফিরে আসবে না। এসব দিন এখন একদম পুরো স্মৃতির পাতায় গেঁথে আছে। আর আমাদের এখনকার বাচ্চারা এসবের মজা বোঝেই না। জাগ কী জিনিস সেটাও জানে না, কোত্থেকে জানবে? আমরা তো এখন দিলে না হয় দেখতো, চিনতো। তার সঙ্গে ছিল হচ্ছে নতুন বছরে নতুন জামা পাওয়ার একটা আনন্দ। এখনকার বাচ্চারা সারা বছরই নতুন জামা পায়, কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন তো আর সারা বছর নতুন জামা পেতাম না, বছরে 2বার জামা পেতাম। একটা হচ্ছে পহেলা বৈশাখের সময়, আরেকটা হচ্ছে কঠিন চিবর দান কিংবা
যখন প্রবারণা হতো সেই সময়। এই 2টা সময় আমরা নতুন জামা পাওয়ার জন্য মানে একটা মনে মনে উন্মুখ হয়ে থাকতাম। এখনকার বাচ্চারা তো সারা বছরই জামা পাচ্ছে। এজন্য হচ্ছে পহেলা বৈশাখের যে একটা জামা, নতুন কাপড়, সে আনন্দটা এখনকার বাচ্চাদের মধ্যে কিন্তু কম। একটা বিয়ে হচ্ছে, বাচ্চাকে জামা কিনে দিলাম। যে কোনো একটা প্রোগ্রাম আসছে, বাচ্চাকে জামা কিনে দিলাম। মানে এখন তো সারা জীবনই বাচ্চারা নতুন কাপড় চোপড় পায়। এই জন্যে পহেলা বৈশাখে যে নতুন একটা জামা, এটা আনন্দটা অতটা ফিল করা যায় না। এদিকে চাটাও হয়ে গেছে। এখন হচ্ছে খাবারটা খেয়ে একটুখানি ঘরটা গুছিয়ে তারপর হচ্ছে রেডি হব। আর কোনো কাজ করব না, সমস্ত কাজ গানের ক্লাস থেকে ফিরে এসেই করব। চলুন চাটা খেয়ে নিই। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 9টা 12 আর মেয়েরা পড়াশোনা করে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছে। এবার হচ্ছে রেডি হয়ে নিয়েছি। মেয়েরাও বেরিয়ে গেছে, যাচ্ছি গানের ক্লাসে। রান্নাবান্না কিছুই করিনি, এসে সব করবো। জাস্ট একটুখানি ঘরটা গুছিয়ে নিয়েছি, ব্যাস। এই তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলুন বেরোনো যাক। ঘর থেকে হচ্ছে বেরিয়ে গেছিলো দুজন, এখন নাকি আবার ফিরে এসছে গায়ে সেন্ট মারার জন্য। তাড়াতাড়ি করো। ব্যাস ফোস ফোস দেওয়া শেষ। চলো চলো বেরো। আমরা বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা খুব ভালো, হালকা হালকা রোদ, সাথে বাতাস। আজকে কপাল খারাপ, এসে দেখি গানের ক্লাস বন্ধ। গত সপ্তাহে নাকি বলে দেওয়া হয়েছিল, কিন্তু গত সপ্তাহে তো আমি আসিনি। এখন ফোন করে জেনে নিলাম আজকে বন্ধ। এলাম ডাবল গাড়ি ভাড়া খরচ করে, এখন আবার হচ্ছে ফিরে যেতে হচ্ছে, কিছু করার নেই। চলুন, আমারও ভুল হয়েছে যে আসার আগে একটা কল দিলে ভালো হতো। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। বেরোলাম যখন, বাজার থেকে কিছু কেনাকাটা করে তারপর হচ্ছে বাড়ি ফিরবো। সব কাজকর্ম তো ফেলে চলে গেছিলাম, তো ফিরে চেঞ্জ করে চুলে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে সকালে যে কার মুখ ধুয়ে ঘুম থেকে উঠেছে এ বুদ্ধই জানে। সকাল সকাল সময়টাও গেল, সব গেল। এবার চলুন রান্না বান্নায় মন দিই, কী রান্না হয় না হয় দেখি। যাওয়ার আগে ফ্রিজ থেকে মাছ বের করে গেছিলাম, মাছটা বরফ কেটে গেছে। আজকে মাছ রান্না হবে আলু দিয়ে। সেদিন যে বাজার থেকে মাছ ডাটা এনেছিল, আমি কালকে বসে সব ডাটা কেটে রেখে দিয়েছি। অনেকক্ষণ সময় লাগে তো, ওই জন্য আগে ভাগেই কেটে রেখে দিয়েছি। তো আজকে এই ডাটাটা রান্না হবে হচ্ছে দেশি আলু দিয়ে, টমেটো দিয়ে, শুটকি দিয়ে ডাটা রান্না হবে, আর মাছ রান্না হবে। ব্যাস এই হবে আজকের রান্না বান্না। আর বাজার থেকে আনার সময় চিকেন নিয়ে চলে এসছে। চিকেনটা আজকে কেটে ধুয়ে রেখে দেবো, যাতে পহেলা বৈশাখের দিন তো অবশ্যই মন্দিরে যেতে হবে, তো আগের দিনই রাতের বেলা রান্না করে রাখবো, সকাল সকাল আর তাড়াহুড়ো হবে না। চলুন সব কাটাকাটি করে নিই, দেরি করে লাভ কী বলুন, দেরিতে এমনিতেই হয়ে গেছে। এদিকে হচ্ছে অ্যাঞ্জেল বসে বসে বিউ ফুলের নিম পাতার মালা গাচ্ছে দরজায় লাগানোর জন্য। সবজিটা কাটা হয়ে গেছে, এবার বসলাম আমি চিকেনটাকে নিয়ে। তো এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো ফ্রিজে, আজকে এটা রান্না হবে না। আর এখন চিকেন কাটতে আমি ঘড়ি ধর আমার 5 মিনিট টাইম লাগে, জাস্ট 5 মিনিট। আর যেহেতু আজকে চিকেনটা অতটা বড়ো ছিল না, 1.5 কেজি পরিমাণ ছিল, তাই একটু বড় হলে হয়তো আরও কয়েক মিনিট সময় বেশি লাগতো। একসময় চিকেন কাটাতে আমি এত আনাড়ি ছিলাম, কিন্তু এখন মোটামুটি কম সময় লাগে। আর আমি এই চিকেনটাকে ছাড়িয়ে এনেছি, 10 টাকা দিয়ে তো ছাড়িয়ে দেয়, বাড়িতে এনে ছাড়ানোটা আমার একদমই ভালো লাগে না। পিস করতে পারি, কিন্তু ছাড়ানোর ব্যাপারটা আমার ভালো লাগে না। এই জন্য 10 টাকা দিয়ে হলেও সবসময় আমি ছাড়িয়ে আনি, একটুখানি কাজের সুবিধা এই আর কি।
বন্ধুরা সব কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এলাম। এই হলো মাছ, চিকেন, আর এটা হলো ডাটা আর আলুটা। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, রসুন, টমেটো সব কেটে নিয়েছি। আজকে তো মাংসের কোনো কাজ নেই, মাংসটা যাবে ফ্রিজে। আর 2 বেলার মতো মাছ রেখে বাকি মাছ ফ্রিজে রেখে দিয়েছি। পুকুরে এত সাপ হয়েছে বলার মতো না। মাছের গন্ধ, মাংসের গন্ধ পেলে সাপগুলো পুরো একদম ঘাটে উঠে আসে। এই মাত্র গেলাম পুকুরে, 2টা সাপ, আর একটু হলে পুরো আমার গায়ে উঠতো। আমি তো ভয় পেয়ে চিৎকার করে লাফিয়ে ঘাটে উঠে দাঁড়িয়ে আছি। সবাই স্নান করছে, সবাই হাসতে হাসতে শেষ। এত ভয় পাই আমি সাপকে। যদিও ঢোরা সাপ, জল ঢোরা, অতটা বৃষ্টিস নেই, তারপর আমার ভীষণ ভয় লাগে বাবা। আজকে সকাল থেকে খালি এক একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে আমার সাথে, বুঝতে পারছি না বছরের শেষে এসে কেন এমন হচ্ছে আমার সাথে। চলুন, ওদিকে 12:30টার আজান পড়ে গেছে, চুলে রান্নাগুলো চটপট বসাই। মেয়েদের স্নানও হয়ে গেছে ওদিকে। 2 দিকে 2টো হাঁড়ি চাপিয়ে দিয়েছি, চটপট হয়ে যাবে। ডাটার মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ডাটার শুটকি আলুটা। নাইলোটিকা মাছের মধ্যে আলু দিলে খেতে ভালো লাগে। অন্য যে কোনো সবজি থেকে আলু দিয়ে খেতে টেস্টটা যেন অনেকটাই বেড়ে যায়। এরকম গরমের দিনে এগুলোই হচ্ছে খাবার, ডাটা ফাটা এসব। আজকে ধনেপাতা একটাও নেই, কোনো তরকারির মধ্যে ধনেপাতা পড়বে না। নাইলোটিকা মাছ তো আমি ভাজা করি না, কাঁচাই রান্না করি। এটা কাঁচা খেতে আমার ভালো লাগে। একটুখানি এসে বসলাম, রান্না করতে করতে পুরো হাঁপিয়ে গেছে। চিন্তা করছি যে আমাদের ছেলেবেলা আর আমাদের বাচ্চাদের ছেলেবেলার মধ্যে কত তফাৎ। আমাদের সময় এরকম চৈত্র সংক্রান্তিতে, পহেলা বৈশাখে কত মনে আনন্দ থাকতো, কত এক্সাইটেড থাকতাম আমরা, কত রকম কাজ করতাম মায়ের হাতে হাতে। এরকম ফুল তুলনের দিনের মধ্যে হচ্ছে ফুল তুলে ভোরবেলা সমস্ত ঘর সাজাতাম। কিন্তু আমাদের বাচ্চাগুলো, বললাম শার্লিকে যে আমি তুলে এনে দিয়েছি, তুমি সাজিয়ে দাও, এক বাক্যে বলে দিল পারবো না। কি করব বলুন, আমাকেই সাজাতে হলো। দেখতে পাচ্ছেন ঘরের দরজায় দিয়েছি, 3 দরজায় দিলাম, আর হচ্ছে মেন গেটে দিলাম। এই হলো সাজানি। আর যখন আমরা ছোট ছিলাম তখন তো পুরো ঘরের সমস্ত আসবাবপত্র, চাউলের ড্রাম থেকে শুরু করে বিছানা, টেবিল, চেয়ার, হারমোনিয়াম, জগ, পানির কলসি, এমনকি তরকারি কাটার বোটের মধ্যে পর্যন্ত আমরা এরকম বিজু ফুলের মালা গাঁথতাম। মালা গেঁথে গেঁথে সাজিয়ে দিতাম। চিন্তা করছি যে আমাদের বাচ্চারা এসব করার প্রতি কোনো ইন্টারেস্টই নয়, শেখালেও শিখতে চাইছে না। মানে কীরকম এদের মেন্টালিটি হয়ে গেছে। আর এই যুগের মায়েরা, মানে আমরাও কম যাই কিসে বলুন। তখন আমাদের মাদের দেখতাম এরকম পরবের দিনে নিজের হাতে খই ভাজতো, আটকরে ভাজতো, নাড়ু বানাতো। কিন্তু এখন আমরা সব প্যাকেট ওদের করা দিয়ে দিয়েছি যে প্যাকেট করে সব নিয়ে আসবে। কোথায় ভালো কিনতে পাওয়া যায় তার খবর নিয়ে প্যাকেটে অর্ডার দিয়ে দিয়েছি। আর অনেকে তো অনলাইনে কিনে নেয় এই সমস্ত নাড়ু, খই, আটকরে। এখন যুগ চলে এসছে এটা, কি বলবো, বাচ্চাদের দোষ দিয়ে লাভ কি, আমরাও বা কব কিসে বলুন। তো চলুন, রান্নার ফাঁকে ফাঁকে যত হচ্ছে এত বাসন ছিল সব ধোয়া হয়ে গেছে। এবার চুলোটাও মুছে নিয়েছি। এখন জাস্ট তরকারিটা লবণ চেখে নামিয়ে নেব, আর হচ্ছে পুরো ঘরটা কোনা কাঞ্চি মেরে ঝাড় দেবো, তারপর যাবো স্নানে। মেয়েদের স্নান তো হয়েই গেছে। চলুন, ঘড়িতে 1:15 হয়ে গেছে। বন্ধুরা ঘড়ির কাঁটা 2টার ঘর পেরিয়ে গেছে, আর আমাদের সবার স্নানও হয়ে গেছে। এই মুহূর্তে একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি নামবে কিনা কে জানে। আর এদিকে বাচ্চাগুলো বাবাকে রং আনার জন্য বায়না করছে। বন্ধুরা সবার জন্য ভাত বেড়ে নিয়েছি,
আর অ্যাঞ্জেলকে তো আমি খাইয়ে দেবো। আর আজকে লাঞ্চ মেনু হলো দেশি আলু দিয়ে মারিচ ডাঁটা দিয়ে লইট্টা শুটকি। আর এখানটা হলো আলু দিয়ে নালুটিকা মাছের ঝোল। ব্যাস এই দিয়ে হবে খাওয়া দাওয়া। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:10। আর দেখুন আমার চোখ মুখের অবস্থা, কি ভালো ঘুম হয়েছে আজকে খাওয়া দাওয়ার পর। এই তো আধা ঘন্টা আগে হচ্ছে ঘুম থেকে উঠলাম, উঠে বাইরের সব কাপড় তুলে এখানটায় জমা করে রেখেছি। মেয়েরাও রিহার্সাল থেকে চলে এসছে, আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, তো বাবাও গেছে হচ্ছে বাজারের দিকে। আর আজকে দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে যে কি আজে বাজে আমি স্বপ্ন দেখছি বলার বাহিরে। আমার মাকে স্বপ্ন দেখছি, আমার ঠাকুমাকে স্বপ্ন দেখছি। কী হয় বলুন তো, মৃত মানুষের স্বপ্ন দেখলে কী হয়। আরও দেখছি হচ্ছে কি আমি নাকি ওদেরকে খাওয়াচ্ছি। মৃত মানুষকে খাওয়ার স্বপ্ন দেখলে কী হয়, কেউ যদি জানেন কমেন্টে জানাবেন। কেন এসব স্বপ্ন দেখছি, এসব স্বপ্ন দেখে মনটা একটুখানি খারাপ হয়ে গেছে। চলুন দেখুন টেবিলের অবস্থা, টেবিলটা এখন গোছাবো, এই একটা বাসনগুলো এখন ধোবো। আর সন্ধ্যার তো অনেক কাজকর্ম আছে। মেয়েরা হচ্ছে রিহার্সাল থেকে ফিরে খেলছে, ওদেরকে সন্ধ্যার খাবার দাবার দেবো। চলুন এরে দিয়ে দিলাম হচ্ছে দুধ, আর একজন দুধ বিস্কুট মুড়ি মিশিয়ে খাচ্ছে। আর আমি নিলাম চা। চা এত কম বানাতে চাই, তবু চা আমার সেই বেশি হয়েই যায়।